শ্মশান। মা এখানে শ্মশানবাসিনী, দক্ষিণী কালিকা পুজো বলে এখানে পূজিত হয়। আগে তো এখানে মাটির মূর্তি ছিল। আগে মাটির মূর্তি ছিল, এখন ইদানিং পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই মূর্তি এত জলজলে এবং এত প্রাণবন্ত, দেখে মনে হয় একবারে জীবন্ত। বিচারে আমার উপর করলে দুঃখে ডিগ্রি যায়। এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তার সাথে আমার সামনে রয়েছে এখানে যারা পুজো দিতে এসছে, তো তাদের সাথে কিছু কথা বলে নি। হ্যাঁ, নিশ্চয়ই খুবই ভক্তিপূর্ণভাবে আমরা আছি এবং মা যথেষ্ট জাগ্রত। তারপরে এখানে যে আমরা সব আদি বাসিন্দা, আমরা ছোট থেকেই জানি এখানকার সব কিছু। আচ্ছা, মা প্রচণ্ড জাগ্রত। মায়ের মূর্তি আমরা দেখলে মুগ্ধ হয়ে যায়। তার লীলা তো অপার লীলা, যে যা মনে করে সেইটাই হয়। আচ্ছা, এখানে আপনি অগ্রহায়ণ মাসে আসেন? যখন অগ্রহায়ণ মাসেও আছি আমি। আচ্ছা, তখন কি এখানে মৎস্য বা নরনারায়ণ সেবা হয় না? সেবা হয়, মৎস্য হয়, সব কিছু হয় এবং প্রচুর লোক খাওয়া দাওয়া করে। আচ্ছা, কাকিমা নমস্কার। আপনি এখানে কতদিন ধরে আসছেন? আমি এখানে ধরো 30-40 বছর হয়ে গেছে। মায়ের মহিমা সম্পর্কে একটু বলবেন দর্শকদের? এখানে মা খুব জাগ্রত, ভালো, অনেকেই আসেন। হ্যাঁ, আমরাও আসি সবসময় এখানে। এখানে নিত্য পূজা প্রত্যেকদিন হয়? নিত্য পূজা প্রত্যেকদিনই হয় এখানে, সব পূজাই হয়। আজকে তো রথযাত্রার পুজো ছিল। তো হ্যাঁ। আপনার নামটা? মিতা সাহা। আপনি এই ভুবনডাঙ্গা সুকান্ত পল্লীরই বাসিন্দা? যাই হোক, জেঠিমার সাথে কথা বললাম, তোমরাও মায়ের লীলা সম্পর্কে, আবির্ভাব সম্পর্কে জানতে পারলে। তো চেষ্টা করব আরও এরকম ভক্তবৃন্দের সাথে কথা বলা, যাতে মায়ের যে স্বরূপ সেটা সবার কাছে, তোমাদের কাছে প্রকাশিত হয়। সেই প্রচেষ্টা করবে পারিজাত ওরফে কৌশিক। সঙ্গে থাকো। প্রসাদে দয় ঠেকারে বসে আছো রাজকুমারী, মাগো তারা ও শঙ্করী, মাগো তারা। আমি কৌশিক ওরফে পারিজাত, আর আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজ ট্রাভেলার কৌশিক। ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। পেজটিকে অবশ্যই ফলো করবেন। আসতে চলেছে এই ধরনেরই কালীক্ষেত্রের সন্ধান বোলপুর শহরের মধ্যেই, তাই প্লিজ সাবস্ক্রাইব করুন পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। দেখতে পাবেন দেশে বিদেশে বিভিন্ন বেড়ানোর জায়গা থেকে শুরু করে বিভিন্ন তীর্থস্থানের সন্ধান। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অপরকেও সুস্থ রাখুন।